আসসালামু আলাইকুম। সুপ্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা জানো আমরা ইতিমধ্যে সাধারণ গণিতের প্রতিটি অধ্যায় থেকে এসকিউ এবং সিকিউ নিয়ে আলোচনা করে যাচ্ছি যে প্রত্যেকটা অধ্যায় থেকে কি ধরনের অঙ্ক সাধারণত এসএসসি পরীক্ষায় এসকিউ এবং সিকিউ আসে, তারই ধারাবাহিকতায় আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি গাণিতিক সমস্যার সমাধান করব। দেখো প্রশ্নে কি বলেছে। প্রশ্নে বলেছে যে এক্স প্লাস ওয়ান বাই এক্স এইটা সমান 4 দেওয়া আছে। আবার এইখানে বলছে যে এক্স স্কোয়ার প্লাস 1/x³ সমান একটা মান দেওয়া আছে, আর এখানে দেওয়া আছে x³ প্লাস 1/x² এর মান নির্ণয় করো। একটু ব্যতিক্রম টাইপের অঙ্ক। কেন বলছি ব্যতিক্রম টাইপের? এইখানে দেখো x² প্লাস 1/x³ এর মান দেওয়া, আবার এখানে x³ প্লাস 1/x² মানে এক জায়গায় কিউব এক জায়গায় স্কোয়ারের মান তোমার কাছ থেকে চেয়েছে। তাহলে এই জাতীয় অঙ্কর মধ্যে তোমাকে আগে খেয়াল করতে হবে এখানে আসলে কি কি মান প্রশ্নের মধ্যে আছে। তুমি আগে একটু সেটা ভাবো তো, যে এখানে স্কোয়ার আছে, আবার এখানে কিউব আছে, আর এখানে প্রথমে স্কোয়ার আছে, কিউব মানে প্রথমে কিউব আছে পরে স্কোয়ার আছে। তার মানে এইটা আমি নিশ্চিত যে প্রশ্নের মধ্যে কিউব আছে এবং স্কোয়ার আছে। তাহলে সেই ক্ষেত্রে তোমার এইখানে যে উদ্দীপকটা দেওয়া আছে এই উদ্দীপক থেকে তোমাকে অবশ্যই কিউব এবং স্কোয়ারের মানটা বের করে নিতে হবে। তাহলে তুমি প্রথমে লেখো তো যে দেওয়া আছে কি আমাদের এক্স প্লাস 1/x সমান 4, এক্স প্লাস 1/x এইটার মান 4 দেওয়া আছে। এইখান থেকে আমাদের একবার স্কোয়ারের মান একবার কিউবের মান বের করে নিতে হবে। আচ্ছা, তাহলে বা আমরা জানি তোমরা যা খুশি তাই লিখতে পারো। তাহলে এখানে আমরা x² প্লাস 1/x² এর মানটা বের করব। দেখো তো এইটার সূত্র কি আমরা জানি? এটা সূত্র জানি আমরা a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এইটা হচ্ছে আমাদের সূত্র। কেন প্লাসেরটা? এখানে মোট 3টা সূত্র আছে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তোমরা জানো। তো এখানে যেহেতু প্লাসের মান দেওয়া আছে আমরা প্লাসের সূত্র ইউজ করেছি। এখন তুমি এখানে মানগুলা বসিয়ে দাও। দেখো এটা আর এটা কাটা যায়। তাহলে এক্স প্লাস 1/x এর মান কত? 4। তার মানে 4 স্কোয়ার মাইনাস 2, তার মানে 4 4 16 মাইনাস 2, তার মানে এইটার মান আমরা পেলাম 14। কার মান পেলাম? এটা এটা পাইলাম x² প্লাস 1/x² এর মান। এইটার মান আমরা 14 পেলাম। এইটা এখন আমাদের কিউবের মানটা স্যার বের করতে হবে। কিউবের মান, এই মানটা একটু খেয়াল করে দেখো। আমরা একটা মান কিন্তু পেলাম, আমাদের এবার আর একটা মান বের করতে হবে, সেটা হলো কি? কিউবের মান। তাহলে তুমি আবার লেখো আবার আবার x³ প্লাস 1/x³। এইটা সমান কত লিখবো? এটা সমান লিখবো a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। এই সূত্র তোমরা সকলেই জানো। এখন তুমি মানটা বসাই দাও তো, যে এক্স প্লাস 1/x এর মান কত আছে? 4। তাহলে এটা হবে 4 কিউব মাইনাস এটা কাটা যায়, তার মানে 3 ইন্টু 4, তার মানে 4 4 16, 4 16 64 মাইনাস 12। 64 থেকে 12 বাদ দিলে কত হয়? 4 থেকে 2 বাদ দিলে 2, 6 থেকে 1 বাদ দিলে আমাদের 5। এইটা আসলে কার মান পেলাম? দেখো তো, এটা মান পেলাম হচ্ছে x³ প্লাস 1/x³ এর মান। এই যে মানটা পেলাম আমরা, দুইটা মান, এখন এই দুইটা মান দিয়ে তোমাকে গাণিতিক সমস্যাটা সমাধান করতে হবে। দেখো এইটা আমরা সমীকরণ 1 দেই, এটা 1 দেই, আর এটা হচ্ছে আমরা 2 দেই। দুইটা সমীকরণ দিয়ে দিলাম। দেখো পাওয়ার যখন 5 থাকে, x⁵ প্লাস 1/x⁵, এই ধরনের অঙ্ক থাকে, তখন আমরা কি করি? এরকম দুইটা মান বের করে গুণ করে দিই। কিন্তু এখানে তো আসলে ওরকম না, এখানে একটা কিউব একটা স্কোয়ারের মান দেওয়া আছে। সেই ক্ষেত্রে আমরা কি করব? দেখো আমরা এই দুইটা সমীকরণ না যোগ করে দিব। এই 1 নং এবং 2 নং সমীকরণ যদি যোগ করি তাহলে কি মান আসতে পারে আমরা একটু খেয়াল করি। তুমি লেখো 1 ও 2 যোগ করে পাই সমীকরণ সমীকরণ 1 ও 2 যোগ করে পাই, যোগ করে পাই। আচ্ছা, যোগ যদি করো তাহলে কত আসবে? দেখো
1 নং সমীকরণের বাম পক্ষ কত? এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার। তাহলে এখানে লেখো এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার প্লাস 2 নং সমীকরণের বাম পক্ষ কত? এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব। তাহলে এখানে লেখো এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব ইকুয়াল 1 নং সমীকরণের ডান পক্ষ কত? 14, এই হচ্ছে 14 প্লাস 2 নং সমীকরণের ডান পক্ষ কত? 52, এই হচ্ছে আমাদের 52। এখন তোমাকে খেয়াল করে দেখতে হবে যে তোমার আসলে কি মান প্রশ্নে চেয়েছে। প্রশ্নে চেয়েছে এক্স কিউব প্লাস 1 বাই এক্স স্কোয়ার, মানে এইটা আর এইটা, এই দুইটার মান চাইছে। তাহলে এই দুইটা আমরা এক জায়গায় লিখবো, আর এইটা আর এইটা এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স কিউব, এই দেখো এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স কিউব, এইটার কিন্তু একটা মান দেওয়া আছে, এটার মান দেওয়া আছে। তাহলে যেটার মান আমাদের বের করতে বলেছে সেই দুইটা মান আমরা একসাথে আগে লিখে নিই। তাহলে একটু খেয়াল করে দেখো তো, আমরা যদি এক জায়গায় লিখে নিই তাহলে কি হবে? কোন মানটা? এক্স কিউব প্লাস 1 বাই এক্স স্কোয়ার, এইটা আমরা লিখে ফেললাম। এইটা মানে কোনটা? যে এই দুইটা, এইটা আর এইটা, এইটা আর এইটা, এইটা আর এটা লিখে ফেললাম, কারণ যেটার মান চাইছে। আর বাকি দুইটা আমরা এক জায়গায় লিখবো, প্লাস এটা লিখবো এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স কিউব, এক জায়গায় লিখলাম ইকুয়াল। এটা দেখো তো কত হয়? 4 আর 2 6, আর 5 আর 1 6, 66 হলো। আচ্ছা, এখন খেয়াল করো, এক্স কিউব প্লাস 1 বাই এক্স স্কোয়ার এইটা হইল, এটা থাক। আর এইটার মান আমাদের উদ্দীপকে দেওয়া আছে, এই যে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স কিউবের মান কত দেওয়া আছে? এই যে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স কিউবের মান হচ্ছে 20 দেওয়া আছে, এটা হচ্ছে 20 ইকুয়াল 66। এখন 20টাকে ওই পাশে দিয়ে দাও, তাহলে কত হবে? এক্স কিউব প্লাস 1 বাই এক্স স্কোয়ার, এইটা সমান হবে 66 মাইনাস 20। তার মানে এখন তুমি যদি বিয়োগ করে দাও তাহলে এক্স কিউব প্লাস 1 বাই এক্স স্কোয়ার, এইটার মান কত আসছে? 6, আর হচ্ছে 6 থেকে 2 বার দিলে 4, এটাই আমাদের সঠিক অ্যান্সার। স্যার এটা অনেক ইম্পর্টেন্ট অঙ্ক, স্যার অনেক ইম্পর্টেন্ট অঙ্ক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তার মানে এইরকম যদি থাকে যে একটা স্কোয়ার একটা কিউব, একটা কিউব একটা স্কোয়ার, তখন স্কোয়ার এবং কিউবের মান বের করে দুইটা মান যোগ করে দিতে হবে, নট গুণ। গুণ করতে হবে তখন যখন এক্স টু দি পাওয়ার 5 বাই 1 বাই এক্স টু দি পাওয়ার 5 এই ধরনের গাণিতিক সমস্যা থাকবে। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। সকলের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।